বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোট গল্প, ছবি, রচনা মনোজ বসু, পাঠ সৌরভ হাওলাদার। চাকরি পেয়ে প্রথমটা খুব স্ফূর্তি হয়েছিল অবনীর। খাটুনি কিছুই নয়, 20-22খানা বাড়ি আছে, তার ভাড়া আদায় করা। মাসের গোড়ার দিকে হপ্তাখানেকের কাজ মোটে, বাকি দিনগুলো শুয়ে বসে কাটানো। কিন্তু স্ফূর্তি উবে গেল মাসখানেকের মধ্যে। প্রকাণ্ড বাড়ি, 8খানা ঘর পাশাপাশি, তার মধ্যে 2জন মাত্র, সে আর গিন্নি ঠাকুরুন ক্ষীরোদা। ঠাকুর চাকর পারতপক্ষে এদিকে ঘেঁষে না, তারা রান্নাঘরে থাকে। অবনীও পরমানন্দে রাজি আছে তাদের সঙ্গে গিয়ে সেখানে থাকতে, কিন্তু তার বেলা আদেশ মিলবে না। কড়া রাশভারী মানুষ ক্ষীরোদা, ছেলেপুলে নেই, ত্রিসংসারে যে কেউ আছে অবস্থা দেখে মনে হয় না। অতিকায় 8-8টা ঘর হাঁ করে রয়েছে, অবনীকে গালের মধ্যে পুড়ে দিবা রাত্রে ধীরে ধীরে গলাধকরণ করছে। এমনই একটা আতঙ্ক অহরহ মন জুড়ে রয়েছে। এখন মনে হচ্ছে কাজ পেলে সে বেঁচে যেত, কাজের ভিড়ে ভুলে থাকতে পারত। ক্ষীরোদার হুকুম, কখন কি দরকার পড়ে 24 ঘন্টা তাকে হাজির থাকতে হবে বাড়িতে। খাবে দাবে, কাজ না থাকলে বইটই পড়বে, ইচ্ছে হলে চাই কি গান বাজনাও করতে পারবে, তাতে তাঁর আপত্তি নেই। গানে কিছু শখও আছে অবনীর। বাজনার জিনিস অবশ্য সিংহমুখ যে খাটখানায় সে শোয় সেটা ছাড়া আর কিছু নেই। ঠেকা দিয়ে তাতেই চালানো যেত, কিন্তু কথা বলতে গেলেই ঘরের মধ্যে গম গম করে ওঠে। এর উপর গান গাইতে তার ভরসায় কুলিয়ে ওঠে না। আর বইয়ের মধ্যে এ বাড়িতে আছে শুধু পঞ্জিকা। ক্ষীরোদা সারাক্ষণ তাঁর ঘরখানির মধ্যে থাকেন, কি করেন তিনিই জানেন। দুপুরবেলায় স্নানের সময়টা বেরিয়ে আসেন একবার, আর বেরোন যখন কোনো কাজের দরকার পড়ে। ভাঁটার মতো দু চোখের মণি ঘুরিয়ে এমন করে তাকান যে অবনীর বুকের মধ্যে গুড়গুড় করে ওঠে। কথা বলেন, বাইরের কেউ শুনলে মনে হবে ঝগড়া করছেন, গলার স্বরই ওই রকম। ওরই মধ্যে যতটা সম্ভব মোলায়েম সুরে একদিন বললেন, একা একা কষ্ট হচ্ছে না? মাঝে মাঝে আমার ঘরে গিয়ে গল্প গুজব করলে তো পারো। বাবা রে, সামনে দাঁড়াতে অন্তরাত্মা শুকিয়ে ওঠে, গল্প গুজব এই মানুষের সঙ্গে। একটা জিনিস অবনী পেয়ে গেল হঠাৎ, পেয়ে যেন বেঁচে গেল। একটি মেয়ের ছবি, ওই 8টা ঘরেরই একটায় এক কোণে টাঙানো ছিল। ছবিটা চুরি করে এনে সে বিছানার ভিতর রাখল। ফাঁক পেলেই বের করে দেখে, দেখে আশ মেটে না। মরুভূমির মতো বাড়িটা, তার মধ্যে এক মুঠো জুঁই ফুল। একলাটি অন্ধকারে গা ছমছম করে, তাই ঘুম না আসা অবধি শিয়রে আলো জেলে রাখে অবনী। এখন আর একলা মনে হয় না। পাশে ছবিখানা, ছবি নয়, ফুটফুটে এক তরুণী লাবণ্য মুখের উপর ঢলঢল করছে। ঘুম ভরা চোখে মনে হয় জাগ্রত প্রাণচঞ্চল মেয়েটি শান্ত হয়ে পাশে শুয়ে আছে। একের মন জড়িয়ে ধরে আছে অন্যকে। নিবিড় আলিঙ্গনে সহসা সে বুকে জড়িয়ে ধরে। ছাড়ো গো ছাড়ো, আহা লাগে, মটমট করে ওঠে। তখনই সংবিত হয়, মানুষ নয়, ফ্রেমে বাঁধানো ছবি যে ওটা। সকালবেলা শান্ত মুহূর্তে অবনীর ভাবনা জাগে, এ কি নূতন উৎপাত শুরু হলো আবার। নির্জন এই প্রাচীন পুরীতে কবে মূর্তিমতী ছিল ওই তরুণী? খিলখিল করে হাসত, ধূপধাপ করে ছুটে বেড়াতো সারা বাড়ি, গুনগুনিয়ে গান গাইত জ্যোৎস্না রাতে। সেই গান হাসি রাত্রি হলেই ভেসে বেড়ায় যেন ঘরের বারান্দায়। ফ্রেমের ছবি থেকে বেরিয়ে এসে সারা রাত সে পাশটিতে শুয়ে নিঃশব্দ ভাষায় মধুগুঞ্জন করে। টং টং করে ঘড়িতে ঘন্টার পর ঘন্টা বেজে যায়। রাত শেষ হয়ে আসে,
কথার তবু যেন শেষ নেই। রবীন্দ্রনাথের গল্পে যা পড়েছে সেই রকম গল্প সত্যি হয়ে ঘটছে তার জীবনে। অনেক রাত্রে ক্ষীরোদা দুয়ার খুলে বারান্দা অতিক্রম করে চললেন অবনীর ঘরের দিকে। এসে জানালায় ঘা দিলেন। ঘুমিয়েছ নাকি? সাড়া না পেয়ে জোরে জোরে ঘা দিতে লাগলেন। অবনী ফুঁ দিয়ে তাড়াতাড়ি আলো নেবালো। ক্ষীরোদা বললেন, আলো ছিল, দেখতে পেয়েছি। রাত কত এখন? 10:30 হবে আগে। 10:30 ছিল 2 ঘন্টা আগে। তাই নাকি? টের পাইনি তো। কি করে পাবে? কেরোসিনের খরচ তো তোমায় জোগাতে হয় না। এমন করে জানলা এঁটেছ তবু আলো বেরুচ্ছিল। নোবেল পড়া হচ্ছে? আগে না, নোবেল কোথা পাবো? তাহলে ভগবদ্গীতা? যা খুশি পড়তে পারো, কিন্তু দিনে মানে পড়বে। লজ্জা করে না পরের পয়সায় কেরোসিন পোড়াতে? অবনী চুপ করে থাকে, কিন্তু গ্রহ কাটেনি। ক্ষীরোদা বলল, দুয়ার খোলো। অন্ধকার ঘরের মাঝখানে তিনি এসে দাঁড়ালেন। অবনী ঘেমে উঠেছে। কি সর্বনাশ হয়, কি না জানি করে বসেন এই নির্জনে নিশিরাত্রে। এইবার হুকুম হলো, আলো জ্বালো। ছবিটা কাপড়ের মধ্যে ঢেকে অবনী আলো জ্বালালো। বাঁচোয়া যা ভেবেছিল সেসব নয়। খেরো বাঁধা জমা খরচের খাতা ক্ষীরোদার হাতে। এত রাত অবধি হিসাব নিয়েছিলেন তিনি তাহলে। কঠোর কণ্ঠে বললেন, যোগটা দেখো। আগে 117 করেছ, 119 হবে, দেখো। থতমত খেয়ে অবনী বলে, তাই তো, ভুল হয়ে গেছে। তুমি ইচ্ছে করে করেছ, জোর চুরি করে মেরে দিয়েছ আমার 2 টাকা। ভেবেছিলে ধরতে পারবে না, মিথ্যে বলে এখন ঢাকতে যাচ্ছ। অবনীর ছাতাটা তুলে রণরঙ্গিনী মূর্তিতে দাঁড়ালেন। পিঠের ছাল তুলে নেব, আমায় চেনো না? তোমার মতো 5-7টা এর আগে ঘায়েল হয়েছে এ বাড়িতে। অবনী তড়াক করে উঠে পালাতে যায়। কাপড়ের ভিতর থেকে ছবি মেঝে পড়ল। ক্ষীরোদা হুঙ্কার দিয়ে উঠলেন, এখানে আমার ছবি? আপনার ছিল এ ছবি? এই অবস্থার মধ্যেও অবনী একবার ছবির দিকে, একবার ক্ষীরোদার মুখের দিকে তাকিয়ে দেখে। দেওয়ালে টাঙানো ছিল ছবি, চুরি করে এনেছো তুমি, শয়তান। রাগ সামলাতে না পেরে ক্ষীরোদা ছাতার বাঁট দিয়ে অবনীর পিঠে বসিয়ে দিলেন এক ঘা। ছুটে পালাচ্ছে অবনী। ঠোক্কর লেগে ছবি বারান্দায় পড়ল। ঝনঝনিয়ে কাচ চুরমার হয়ে গেল। ক্ষীরোদা তাড়া করেছেন। পায়ের আঘাতে ছবি বারান্দা থেকে পড়ল উঠানের নর্দমায়। এতক্ষণ শুনলেন ছোট গল্প ছবি। রচনা মনোজ বসু। পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।